আলহামদুলিল্লাহ, অবশেষে সেই নেত্রকোনার ১১ বছর মেয়ের সংশ্লিষ্ট যে বিষয়ে যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে সে শিক্ষক নির্দোষ প্রমাণিত হলো। এখন যারা লেখালেখি করেছে বন্ডচুন্নি, যে মিডিয়াগুলো লেখালেখি করেছে, যারা সাক্ষী দিয়েছে, তারা এখন কোথায়? তাদের লেখালেখি বন্ধ হয়ে গেছে? মানে সে যদি দোষী হতো তাহলে তো আবার ভাইরাল হতো। এখন নির্দোষ প্রমাণিত, এখন তাদের কুত্তর মতন ল্যাজ গুটিয়ে তারা বসে আছে চুপচাপ করে। এবং ইমাম সাহেবের সম্মানের কি হবে এই বিষয়টি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি সঠিক বলছি না বেঠিক বলছি। প্রথমে আমরা শুরু থেকে একটা বিষয় জেনে আসি। ইমাম সাহেব কিন্তু শুরু থেকে বলছিল যে দেখেন, আমার উপর দোষারোপ না করে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্টের মাধ্যমে যদি আমি অপরাধী হই তাহলে ভালো, আর আমার উপর যখন চাপাই দিবেন তখন দেখা যাচ্ছে যে অপরাধীরা পার পেয়ে যাবে, মেইন যে অপরাধী তারা পার পেয়ে যাবে। কিন্তু মেয়ে এবং মেয়ের মার কথার উপর ডিপেন্ড করে কিন্তু কেস ফাইল হয়েছে। এবং ডাক্তার, একটা মহিলা ডাক্তার ছিল, মহিলা ডাক্তারের কথার উপর ভিত্তি করে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছিল। সেই মহিলা ডাক্তার কিন্তু এখন পলাতক, তার চেম্বার কিন্তু বন্ধ, তাকে ফোন দিলেও ধরতেছে না। তাহলে বোঝা যায় যে এই মহিলা তাদের কাছ থেকে টাকা খেয়ে, তার নানার কাছ থেকে, তার মার কাছ থেকে টাকা খেয়ে সে ভুয়ো নিউজ দিয়েছে এবং সংবাদ মাধ্যমে এটা প্রচার করেছে, যাতে করে যারা মূল অপরাধী, তার নানা হোক বা অন্য কেউ অপরাধী হোক, সেইটা ধরা না খায় যাতে করে। তো এমন একটা বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে ইমামকে বিভ্রান্তি করিয়েছে, ইমামকে শেষ পর্যন্ত সাজা ভোগ করা লেগেছে। দেখেন আমার পাশে একটা স্ক্রিনে একটা লেখা আছে, এখানে বিষয়টা লেখা আপনারা দেখতেন এবং পড়ছেন। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ইমাম বিধায়, হুজুর বিধায়, শিক্ষক বিধায় আজকে তাকে আগে শাস্তি দিয়েছে, পরে ডিএনএ টেস্টের অর্ডার দিয়েছে। যদি এটা কোনো ক্ষমতাশীল ব্যক্তি হতো বা এমনি কোনো দলের কোনো ব্যক্তি হতো তাহলে কিন্তু আগে টেস্ট পরে শাস্তির আওতায় নিত। শুধু শুধু মানুষের অভিযোগের ভিত্তিতে কখনোই তাকে ধরতো না এবং কখনোই তাকে শাস্তির আওতায় নিত না এবং এরকমভাবে রিমান্ড দিত না এবং রিমান্ড দিয়ে তারপরে ডিএনএ টেস্টের কথা বলতো না। আগে বলতো কি, যে বাদী যে কথা বলেছে এবং যে ভুক্তভোগী সে যে কথা বলেছে, দুইটা কথার উপরে সমন্বয় করে আগে এটা টেস্ট করা হোক, প্রমাণ বের করা হোক, তারপরে আমরা এই কাজের ভিতরে অগ্রসর হব, এমন হতো। কিন্তু শিক্ষকের বেলায় কি হয়েছে দেখেন, শিক্ষকরা আগে রিমান্ড দিয়েছে, রিমান্ড দিয়ে তারা স্পষ্ট করেছে, রিমান্ড দিয়ে তার মুখ থেকে কোনো কথা বের করা যায় নাই। অর্থাৎ সে যদি অপরাধ করতোই ভাই, সে যদি অপরাধ করতো তাহলে সে এই কথার ভিতরে, এই রিমান্ডের ভিতরে অনেক কিছু বলতো যে হ্যাঁ আমি এটা করছি ওইটা করছি। কিন্তু দেখলাম তখন এই শিক্ষককে যখন শাস্তির আওতায় নেওয়া হয়, অনেক নামদারি ভণ্ড সুন্নিরা লেখালেখি করছে যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইমাম নাকি এই মেয়ের সাথে ছাড়া আরও 6 জনের সাথে এরকম কাজ করেছে। সেই শয়তানগুলোর পোস্ট গেল কোথায়? ওরা হচ্ছে নামদারি সুন্নি, ভণ্ড সুন্নি। ওদের কথা এই জন্য বলি, পাবলিক একটা কথা বললে বোঝা যায়, যারা নামদারি সুন্নি, যারা আলেম, তারা যদি একজন আলেমের নামে এরকম বিভ্রান্তি দেয়, মিথ্যা দেয়, তাহলে কি হবে? তো এখানে দেখা গেল যে ইমামের কথার উপর ভিত্তি না করে ইমামকে শাস্তির আওতায় নিল এবং রিমান্ডও দিল, কিন্তু ইমামের জবান থেকে কোনো সত্যতা প্রকাশ পেল না। পরে ডিএনএ টেস্টের দিল। এখন ইমাম সাহেবের যে সম্মানহানি হয়েছে, এই সম্মানের জবাব কে দিবে? প্রশাসন দিবে, না ওই মেয়ের পরিবার দিবে, না ওই ডাক্তার দিবে, না যারা ফেসবুকে লেখালেখি করেছে তারা দিবে? কে দিবে এই বিষয়টা? এটা আপনাদের কাছে প্রশ্ন। এখন আসি যে ইমাম যে নির্দোষ, এটা আমি আসি যে ইমাম কিন্তু প্রথম যে কথাগুলো বলেছে সেই কথার উপর ডিপেন্ড না করে তাকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে। শাস্তিতে 3 দিনের শাস্তি দেওয়ার পরে তার মুখ থেকে কোনো সত্যতা প্রকাশ পাই নাই। সে একটা কথাই বলেছে, না আমি এটা করিনি, এটার দ্বারা আমি জড়িত না। তারপরে 3 দিন রিমান্ড শেষে তারা কি পারলো, যে কোনো প্রমাণ পায়নি বা ইমাম স্বীকারোক্তি দেয় নাই বা ইমাম স্বীকার যায় নাই, ঠিক আছে। এখন কি করবে? আদালত থেকে ডিএনএ টেস্টের হুকুম দিয়েছে, আদালত থেকে ডিএনএ টেস্টের হুকুম দিয়েছে। আমি আবার বলছি, এই পয়েন্টটা ধরে আপনি বুঝতে পারেন যদি একটা মানুষ অপরাধ করে তাহলে রিমান্ডে নেওয়ার সাথে সাথে সে প্রকাশ করবে। আর যদি ইমাম, আপনি বলবেন যে ইমাম প্রকাশ করেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ এটাই যে ইমাম যদি দোষী হতো আর ইমাম যদি প্রকাশ করতো তাহলে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যেত। সোশ্যাল মিডিয়ার প্রশাসন বলেন, পাবলিক বলেন, ভণ্ডগুলো বলেন, সবাই লেখালেখি করতো ইমাম এইটা করছে এইটা করতো, মানে প্রকাশ হয়ে যেত। যেহেতু ইমাম নির্দোষ প্রমাণিত হয়েছে সেই ক্ষেত্রে ইমামের এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে, এখন আর কেউ মুখ খুলছে না। এখন যদি মুখ খুলে তাহলে মেয়ের পরিবার বলেন, যারা পোস্ট করছে তারা, প্রশাসন বলেন, এরা দোষী হয়ে যাবে, এরা দোষী সাব্যস্ত হবে। এই জন্য এই বিষয়টা চাপা রেখে দিয়েছে। 2-3 মাস পরে, 1 মাস পরে, 1.5 মাস পরে বলবে কি যে ডিএনএ টেস্টে সে নির্দোষ, মানে এই জিনিসটা চাপা হয়ে যাওয়ার পরে এইটা সার্কুলার করবে যে সে নির্দোষ হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মান সম্মানের কী হবে এটা কখনো চিন্তা করে। সে যদি দোষী হতো তাহলে রিমান্ডের পরেই এটা প্রকাশ পেত, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যেত, যেভাবে তার প্রথম বিষয়টা ভাইরাল হয়েছে। সে দোষী না বিধায় এই বিষয়টা এখন চাপা পড়ে যাচ্ছে। কিন্তু যারা লেখালেখি করতেছে তারা তো কুত্তার মতন ল্যাট গুটিয়ে পালিয়েছে, কুত্তার মতন ল্যাট গুটিয়ে পালিয়ে চলে গেছে, এখন আর তারা লেখালেখি করতে পারতেছে না। আর যারা শাস্তির আওতায় নিয়েছিল তারাও দেখছে যে ইমাম নির্দোষ, এখন তাদের মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না, এই জন্য তারা এটা চাপা দেওয়ার জন্য চুপ করে আছে।
এটাই তার প্রমাণ যে ইমাম সাহেবরা 3 দিনের শাস্তি দেওয়ার পরে যেহেতু স্বীকারোক্তি পায় নাই, তারা চুপ। যেহেতু সে নির্দোষ, তারা চুপ। আর যদি দোষী হতো তাহলে 6 লাভ হয়ে যেত। আর এবং যদি দোষী হতো তাহলে 3 দিনের শাস্তির পরে ডিএনএ টেস্টের হুকুম আদালত দিত না। এটাই তার প্রমাণ করে যে ইমাম সম্পূর্ণ নির্দোষ, ইমামকে ফাঁসানো হয়েছে ইমামের কথার উপর ভিত্তি করে না, ওই পরিবারের কথার উপর ভিত্তি করে। আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন যে আমি যে কথাগুলো বলেছি, যে ক্লুগুলো তুলে ধরেছি, তাহলে বুঝবেন যে আসলে আপনার কথাগুলো রাইট আছে এবং আপনার কথাগুলো ঠিক আছে। সে মানে নানাকে প্রশ্ন করলে নানা জবাব দিচ্ছে না, পরিবার থেকে কোনো কথা বলছে না, এবং সেই ডাক্তারও খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা লেখালেখি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যে প্রশাসন, যে সাংবাদিক মিডিয়াগুলো তাকে ধরিয়ে দিয়েছে তাদেরকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? ইমাম নির্দোষ, এই জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক তথ্যটা দেওয়ার জন্য। আর ইমাম যদি দোষী হতো আবার সুন্দর করে আবার ভাইরাল হতো যে সে দোষী, এই করেছে এই করেছে। ঠিক আছে, যাই হোক, এ বিষয়ে কিছু বলার নাই। ইমাম বিধায় অর্থাৎ শিক্ষক বিধায় আজকে কি প্রমাণিত হলো? আগে শাস্তি পরে টেস্ট, পরে পরীক্ষা। আর যদি এমনি অন্য কোনো দলের কেউ হতো তাহলে আগে পরীক্ষা পরে শাস্তি। যাই হোক, এটার বিচার আল্লাহ একদিন করবে। যারা তার শিক্ষককে ফাঁসিয়েছে এর বিচার আল্লাহ একদিন করবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাই হোক, এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।